হনুমানজির তরফ থেকে তোমাদের জন্য কালেকটিভলি কি মেসেজ আছে আজকে চেক করে নেব। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। দেখো তোমরা ইনটুইটিভলি যেটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, টেক আ ডিপ ব্রেথ। ফার্স্টে ফিল করো, রিল্যাক্সড হও। যেটার প্রতি তোমরা অ্যাট্রাক্টেড ফিল করছো, বোথ আর সেট কার্ড, বাট যেটার প্রতি তোমরা ইনটুইটিভলি তোমাদের মন যেটা চাইছে তার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হচ্ছ, সেই কার্ডটা তোমরা চুজ করো। তোমাদের কারেন্ট সিচুয়েশন ওয়াইজ তোমাদের জন্য গাইডেন্স রয়েছে এখানে। পাইল নাম্বার 1 অ্যান্ড পাইল নাম্বার 2। ফার্স্ট মেসেজ ফর পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1-এর জন্য এসেছে কমিটমেন্ট। যেটা দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে কমিটমেন্ট ইস্যু হচ্ছে, মানে মনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে তোমরা যে কাজটা করতে চাইছো বা কাউকে কোনো রিলেশনশিপ হতে পারে, কোনো রকম কোনো কাজ হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে তোমাদের লাইফে ইভেন উইথ ইয়োরসেলফ নিজের ক্ষেত্রেও তোমরা কিন্তু অনেক কমিটমেন্ট ইস্যুতে ভুগছো। যেমন ধরো সাপোজ অনেকে এটা ফিল করতে পারো যে আজ থেকে আমি আমার লাইফের ডেলি রুটিন চেঞ্জ করব, বা যেটা আমার খাওয়া উচিত নয় সেটা আমি খাবো না, বা আমি প্রত্যেক দিন এই ওয়ার্কআউটটা করব, বা আমার লাইফস্টাইল চেঞ্জ করব। ভিতরে ভিতরে অনেকটাই ভাবনা চিন্তা করছো যে কিছু না কিছু চেঞ্জ করা উচিত, কোনো না কোনো ভালো আমার লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত। বাট সেদিন অবধি ভাবছো, বাট আফটার দ্যাট ডে তোমাদের মধ্যে কমিটমেন্ট ইস্যু হচ্ছে যে তোমরা সেই কাজটা ঠিকঠাক করে করছো না, যেটা ফিল করতে পারছি স্ট্রংলি। সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে, হয়তো ধরো কোনো স্টুডেন্টসদের লাইফে যেটা হচ্ছে যে তারা যেটা কমপ্লিট করতে চাইছে স্টাডি ওয়ার্ক সেটা করছে না, কিংবা যেটা করা উচিত সেক্ষেত্রে কোথাও না কোথাও কমিটমেন্ট ইস্যু হচ্ছে। তো হনুমানজি তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন ওয়াইজ যে গাইডেন্সটা দিচ্ছে সেটা হচ্ছে যে কাজের প্রতি, কোনো চিন্তার প্রতি, কোনো ধারণার প্রতি, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে লাইফে ইভেন উইথ ইয়োরসেলফ নিজের ক্ষেত্রেও যে কমিটমেন্ট ইস্যুটা তোমাদের মধ্যে হচ্ছে, সেই কমিটমেন্ট ইস্যুটা করো না। যেটা নিজেকে প্রমিস করছো বা কারোর সাথে করছো প্রমিস, সেটাকে মেনটেন করো। কারণ হনুমানজি প্রচণ্ড পরিমাণে রামজির প্রতি কমিটেড। তো সেইটাই কিন্তু তিনি চাইছেন তোমাদের জীবনে তোমরা তোমাদের কাজের প্রতি কমিটেড থাকো, তোমাদের চিন্তা ধারণার প্রতি কমিটেড থাকো। তো এটা কিন্তু তোমাদের পাইল নাম্বার 1-এর জন্য ফার্স্ট মেসেজ। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ক্লেম করো, ব্লেসিংসের জন্য ক্লেম অবশ্যই করো কিন্তু। আচ্ছা, কমেন্টে যাই শিয়ারাম জয় বজরংবলী লিখতে কিন্তু অবশ্যই ভুলো না। আমি বারবারও বলবো, প্রভুর নাম নিতে কোনো সংকোচ নেই। পাইল নাম্বার 2-এর জন্য এসেছে বি ব্রেভ। কোথাও না কোথাও গিয়ে তোমরা একটু হলেও কিছু করার জন্য পিছুপা হচ্ছ, বা কোথাও না কোথাও গিয়ে মনের জোর ভাঙছো, কোথাও না কোথাও গিয়ে তোমরা কিন্তু একটু কনফিডেন্সের একটু অভাব দেখা যাচ্ছে। তো প্রভু তোমাদের এখানে বলছে যে তুমি অনেক সাহসী, জীবনে এগিয়ে যাও, ভয় করো না, যেটা করতে চাইছো সেটা করো, বা যেটা ভাবছো সেটা এত না ভেবে সেটাকে করে ফেলো। তো এখানে যেটা বলতে চাইছে তোমার জন্য হনুমানজির তরফ থেকে যেটা মেসেজ, তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী যে কোনো সিচুয়েশন আসছে সেটাকে ফেস করো, সেটার কনফ্রন্ট হও। এবং সবথেকে বড় কথা কি না, যে সিচুয়েশনটা আসছে সেটা প্রবলেম অবশ্যই যেমন আছে সেটা সলিউশনও রয়েছে। তো সেই সলিউশনটাকে ফাইন্ড আউট করো আর সাহসিকতার সঙ্গে জীবনে এগিয়ে যাও। তো ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করো, পেজটি ফলো করো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শিয়ারাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।